করছি আজকের সংবাদ। ভুয়ো সিআইডি পরিচয় দিয়ে টাকা হাতানোর ছক, গ্রামবাসীদের হাতে পাকড়াও যুবক। ঘটনায় চাঞ্চল্য দাঁতনের সররং এলাকায়। বেশ কয়েকদিন ধরে যে কোনো ঘটনায় মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভুয়ো সিআইডি আই কার্ড দেখিয়ে কেস সমস্যার সমাধান করে দেওয়ার কথা জানিয়ে 40,000 টাকা দাবি করে। এত বেশি টাকা না দিতে পারলে কমপক্ষে 10,000 টাকাও দিলে চলবে বলে ভুয়ো সিআইডি পরিচয় দিয়ে এই যুবক দাবি করে। তখন সন্দেহ হওয়ায় এলাকার মানুষজন ঘিরে ধরে জিজ্ঞাসাবাদের সদুত্তর না পাওয়ায় পুলিশের হাতে তুলে দেয় অভিজিৎ মহাপাত্র নামের যুবককে। যদিও পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং এই প্রতারণার ছকের সঙ্গে আরো কে বা কারা জড়িত রয়েছে তাও খোঁজ চালাচ্ছে দাঁতন থানার পুলিশ। গৌতমকে ফোন করলে স্নান করতে নেমে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের জগন্নাথ ঘাটে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে গেল এক কিশোর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে নিখোঁজ কিশোরের নাম শুভজিৎ খামরি, বয়স 15 বছর, বাড়ি গোপীবল্লভপুরের কুড়িচামট গ্রামে। শুভজিৎ আলমপুর 6 নম্বর অঞ্চলের বাঁকড়া শ্যামাস্মৃতি বিদ্যাপীঠের 9ম শ্রেণীর ছাত্র। জানা গিয়েছে সোমবার বেলা 12টা নাগাদ বাড়ি থেকে বন্ধু বান্ধবের সঙ্গে সুবর্ণরেখা নদীর জগন্নাথপুর ঘাটে স্নান করতে যায়। স্নান করার সময় কোনো কারণে শুভজিৎ এবং আরও একজন কিশোর নদীর জলে তলিয়ে যেতে থাকে। তখন প্রত্যক্ষদর্শীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও শুভজিৎকে উদ্ধার করতে পারেননি। নদীর গভীর জলে তলিয়ে যায় সে। স্থানীয়রা ঘটনার পর উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে অভিযোগ উঠছে অনিয়ন্ত্রিত বালি তোলার ফলে নদীর স্রোতে অগভীর গর্ত হওয়ার কারণে এরকম বিপর্যয়। এই মুহূর্তে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ঘটনাস্থলে খোঁজ চালানো শুরু করলেও উদ্ধার করা সম্ভব হয়নি। তো পাঁকটাকে তো বালি দিনে খুব ভয় করতে হয়, পাঁকটাকে ভয় না, পাঁকটাকে ভয় না। সোনা খোঁজ 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 পাঁকটা তোর পালিয়ে নেই তো ঠেস পাই, তুই উঠবো কেমন উপর বেটি? জলদি যাও। হাফ প্যান্ট পরেছি, হাফ প্যান্ট আর খুলে কলকার কার আছে বলি বাবু, তুই খালি করে সাইকেল পথে চালিত না, তুই বল না। সেটা কিছু নাই, এটা সরিয়ে নাই, সরিয়ে যখন
যখন গ্যাস হবে পেটে জম হবে সবটা আর বার নদীতে স্নান করতে এসেছিল, দিয়ে দিয়ে চান করছিল নাকি এখানে ভাসি গেছে। এখনো উদ্ধার হয়নি? না, প্রশাসনের পক্ষ থেকে লোক এসেছে? লোক আসেনি এখন। ও, এখানে কি করে এই যে নদীর স্রোতের মধ্যে কিভাবে ডুবলো? সেখানে তো আসছিল তো গাধাইতে চান করতে, এখানে জল এত বেশি কি করে হলো? বেশি হলো করে জল তো বাড়িছিল না। ও, বাচ্চাটার নাম জানেন? তার নাম তো ষষ্ঠী বলে ডাকেন, তার নাম তো সুবাজিত না কি বলে খাংরি থেকে। ও, আপনার নাম? তার নাম বালিকা খাংরি। মেদিনীপুর ও ঝাড়গ্রামের সংযোগকারী রাজ্য সড়ক সোমবার সকাল থেকে বৈতা এলাকায় অবরোধ করলেন বৈতা এলাকার গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরেই এই রাস্তার পাশে সঠিক ড্রেনের ব্যবস্থা না থাকায় বর্ষার সময় জল জমে আশেপাশের বাড়িতে ঢুকে পড়ছে। এর ফলে চরম সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের সময় ড্রেন তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু একাধিকবার জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই এদিন সকাল থেকে রাস্তা অবরোধে নামেন তারা। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই রাস্তা তৈরি হয় দীর্ঘ যানজট। আটকে পড়েন বহু পরীক্ষার্থী, অফিস যাত্রী ও নিত্যযাত্রীরা। সারি সারি দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার বাস ও ছোট যানবাহন। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালগড় থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলেছে প্রশাসনের চেষ্টায়। তবে গ্রামবাসীরা জানিয়েছেন, সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা অবরোধ তুলে নেবেন না। আমরা মেদিনীপুর যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ বলছেন তো এখানে ওই কিছু ড্রেন নিয়ে বিষয় নিয়ে হয়েছে, বাট আমাদেরও তো একটু অসুবিধা। অবরোধ কি নিয়ে? আমাদের রাস্তায় জল জমে আছে, প্রায় 1 হাঁটুর মতো জল। বর্ষা হলে গোটা চারদিকে জলে থই থই করতে থাকে, মন্দিরে জল ঢোকে, ঠিক আছে। আর প্রত্যেকে বাচ্চাগুলো এটা দিয়ে স্কুল যায়, বেশিরভাগ বাচ্চা এটা দিয়ে স্কুল যায়, বাচ্চারা যায়, ম্যাডাম স্যার সবাই যায়, ঠিক আছে। প্রচুর অসুবিধা এখানে চলে আছে। আমাদের রাস্তা করার আগে একটা ডেপুটেশন দেওয়া ছিল, ড্রেন করে রাস্তা করা হোক। সে কিভাবে রাস্তা করে দিয়ে চলে গেছে, রাস্তাকে প্রায় 3 ফুট উঁচু করেছে, জল বেরোচ্ছে না, জল জমে আছে। আমাদের ভোগান্তির শেষ নেই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে একটা সুষ্ঠু নিকাশি ব্যবস্থা করে জলটা বের করার চেষ্টা করুক। কিন্তু আপনাদের এই অবরোধের জেরে অধিকাংশ মানুষ তো সমস্যায় পড়ে। বুঝতে পারছি, হ্যারাসমেন্ট করার ইচ্ছা আমাদের কাউকেই নেই, কিন্তু আমরা দায়ে পড়ে এটা করতে হচ্ছে আমাদেরকে। স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা কি করছে? কিছুই করে না, কেউ কিছু করেনি। তাদেরকে জানিয়েছিলেন? সবাইকে জানানো যে পুলিশ, এই যে থানা দিকে এসছে, এরাও এসেছিল 10 থেকে 15 দিন আগে। এরা কথা বলেছে, এখানে কথা বলে গেছে, কিন্তু এখানে বলছে 1%ও কাজ করেনি। সেই জন্য আমরা করেছি। কতক্ষণ চলবে এই অবরোধ? দেখি কতক্ষণ চালানো যায়। ভিডিও স্যারকে আসতে হবে, এসে কথা বলতে হবে গ্রামবাসীর সঙ্গে, দিয়ে একটা লিখিত ডেট দিতে হবে যে এই ডেটের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো। এই 1 মাস হোক, 1.5 মাস হোক, তারপরে আমরা ততদিন দেখবো। তারপরে না হলে আবার অবরোধ করবো। কি নাম আপনার? আমার নাম
বইতাতে সকাল থেকেই রাস্তা অবরোধ করেছে এবং যার ফলে অফিস যাত্রী, স্কুল ছাত্রী এবং যে সমস্ত এক্সাম যারা দিতে যাচ্ছে বিশেষত তারাও আটকে পড়েছে। দেখুন, যে জায়গায় এই রাস্তা তো নতুন তৈরি করা হলো চড়া করে দিয়ে, সেটা রাস্তা চড়া করতে আমরা খুব হিমশিম খেয়েছি। এবারে যে জায়গায় রাস্তা চড়া হয়ে গেছে, এরপরে পাশে একটা পুরনো ড্রেন আছে এবং তার অবস্থা ভালো। পাবলিকের ডিমান্ড হচ্ছে ওটা ভেঙে দিয়ে নতুন করে ড্রেন বানাতে হবে আর চড়া করতে হবে। এবার চড়া করতে গিয়ে কিছু রায়তি জমি পড়ছে। এবারে মাঝখানে যদি রায়তি যারা আছে তারা যদি জমি না দেয় তাহলে তো ড্রোন কী করে করবো? তো তাদেরকে বলা হয়েছে আপনারা যদি রায়তি জমি ছাড়তে রাজি থাকেন তাহলে আমরা ড্রেন বানাতে পারি সেখানে, আর তার জন্য স্কিম পাঠাতে হবে। আজকে বলে আজকে তো নতুন ড্রেন বানিয়ে দেওয়া যাবে না, তার জন্য রাস্তাঘাট অবরোধ করে তো লাভ নেই। তো সে জায়গায় বোঝানো হচ্ছে ওদেরকে যাতে এটাকে স্কিম ধরা যেতে পারে, কিন্তু জমির ব্যবস্থা তো আগে করতে হবে। তারপর আমাদের দীর্ঘদিন থেকে আমাদের যে জল নিকাশের ব্যবস্থা নাই, রাস্তা উঁচা হয়ে গেছে, বাড়ির সব নিচে চলছে, রাস্তার জল বাড়িতে ঢুকছে। যাতে পাকাপোক্ত ড্রেনের ব্যবস্থা হয় তাদের জন্য প্রশাসনকে জানানো হয়েছিল। প্রশাসন বলেছিল আমরা দেখছি, প্রশাসন না দেখায় আমরা পুনরায় পথ অবরোধ করতে বাধ্য হলাম। ঠিক আছে, কাকে জানিয়েছিলেন আপনারা? আমরা থানাকে জানানো হয়েছিল, তারপর পিডব্লিউডিতে জানানো হয়েছিল। কিন্তু দেখার কথা তো ব্লকের কিংবা জেলা ব্লককেও জানানো হয়েছিল, ব্লকও বলছিল আমরা দেখছি। ঠিক আছে, তো তারা এখন কোনো ব্যবস্থা নেই। এই বর্ষাকালে বৃষ্টি হলে বাড়ি জল স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে, গ্রাম পঞ্চায়েতে জানিয়েছিলেন আপনারা? গ্রাম পঞ্চায়েতও কোনো কার্য করেনি, এটা তো রোড সাইডে ড্রেন হবে। কিন্তু আপনাদের গ্রামীণ প্রবলেমটা গ্রাম পঞ্চায়েতে দেখার কথা, এই জায়গায় গ্রাম পঞ্চায়েতে না, গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাই নেই দীর্ঘদিন। আপনার গ্রাম পঞ্চায়েতের অভিযোগ করেছে? হ্যাঁ, আগে জানানো হয়েছিল, গ্রাম পঞ্চায়েত এর মেম্বারও আছে, তারাও তো ভুক্তভোগী। আপনারা কিছু মার্কিন সাম্রাজ্যবাদ আজ ইরানের সামরিক হানাদারি চালিয়েছে। এর প্রতিবাদে এসইউসিআইসির পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার বেলদাতে বেলদা লোকাল কমিটির উদ্যোগে বেলদা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন বেলদার কেশারি মোড়ে মিছিল শুরু হয়। মিছিল সারা বাজার পরিক্রমা করে ট্রাফিক স্ট্যান্ডে শেষ হয়। বক্তব্য রাখেন এসইউসিআই কমিউনিস্ট পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য পূর্ণবেরা, বংশী মণ্ডল, দীপক পাত্র, বেলদা লোকাল কমিটির ইনচার্জ মানুষ কর, সুশান্ত পানিগ্রাহী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসইউসিআই কমিউনিস্ট দলের বক্তব্য, আজ মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনের গাজা ও ইরানের উপর সামরিক আগ্রাসন চালিয়ে হাজার হাজার মানুষকে নিহত করছে, এমনকি নিরীহ নিষ্পাপ শিশুদের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে, তা কোনোদিন কোনো বিবেকবান মানুষ তা মেনে নিতে পারেন না। যতদিন সারা বিশ্বে সমাজতান্ত্রিক শিবিরের উপস্থিত ছিল, যুদ্ধের বিরুদ্ধে সমাজ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মহান স্ট্যালিনের অবদান অনস্বীকার্য। আমরা সারা বিশ্বের শান্তিকামী ও শ্রমজীবী মানুষদের যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। মার্কিন সাম্রাজ্যবাদ নিবারক, ইনকিলাব জিন্দাবাদ। এসইউসিআই মার্কিন মদতপুষ্ট ইসরায়েল প্যালেস্টাইন থেকে হাত ওঠাও। যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই। মার্কিন সাম্রাজ্যবাদ নিবারক, মার্কিন সাম্রাজ্যবাদের শিরোমণি আমেরিকা ইরান থেকে হাত ওঠাও। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। ইসরায়েল প্যালেস্টাইন থেকে হাত ওঠাও। মার্কিন সাম্রাজ্যবাদের শিরোমণি আমেরিকা ইরান থেকে হাত ওঠাও। দেশে দেশে বিশ্বজুড়ে যুদ্ধের বিরুদ্ধে জঙ্গি শান্তি আন্দোলন গড়ে ওঠে। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের একাধিক গ্রামে সম্প্রতি প্রবল জলবন্দী পরিস্থিতির জেরে ধান ও সবজি চাষ মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। সুবর্ণরেখা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় এবং টানা 3 দিন ধরে জল না নামার কারণে বিস্তীর্ণ চাষের জমি জলের তলায় চলে যায়।
বর্তমানে নদীর জল অনেকটাই কমলেও ক্ষতিগ্রস্ত জমিতে ধান চারা ও সবজি চাষ নষ্ট হয়ে পড়েছে। বিশেষত বীরডাহি, টিকায়েতপুর, আন্ধারি, বালিচক, তেঁতুলিয়া ও ধানঘড়ি এলাকার কৃষকরা এই দুর্ভোগে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চাষিদের অনেকেই জানিয়েছেন দীর্ঘদিন জলমগ্ন অবস্থায় থাকার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়েছে এবং জমিতে প্রচুর কচুরিপানা জমে গেছে, যা জমিকে চাষের অযোগ্য করে তুলছে। চাষিরা আরো জানান, ধানের চারা গাছ তো সবই পচে গেছে, জমিতে এখনো জলের দাগ আর কচুরিপানা জমে আছে। এখন নতুন করে চাষ শুরু করা অসম্ভব। এই পরিস্থিতিতে কৃষকরা সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন। চাষিরা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না জমি পরিষ্কার হচ্ছে এবং পূর্বের অবস্থায় ফিরে আসছে, ততদিন নতুন করে চাষে নামা সম্ভব নয়। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো এই প্রসঙ্গে জানিয়েছেন, এই অঞ্চলের বহু কৃষক জলবন্দী অবস্থার কারণে চাষের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমরা ধানের বীজ ও সবজির বীজ সরবরাহ করব, যাতে তারা আবার চাষ শুরু করতে পারেন। তবে কৃষকদের দাবি, কেবলমাত্র বীজ সরবরাহই যথেষ্ট নয়, ক্ষতিপূরণের পাশাপাশি চাষের জন্য প্রয়োজনীয় সার, কীটনাশক ও জমি পরিষ্কারের জন্য প্রশাসনিক সহযোগিতা জরুরি। স্থানীয় প্রশাসন কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করে এবং কৃষকদের পাশে দাঁড়ায়, এখন সেটাই দেখার। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও যথাযথ ক্ষতিপূরণ না মিললে সাঁকরাইলের বিস্তীর্ণ কৃষি নির্ভর অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। জল কমিয়েছে, সবজি নষ্ট হয়েছে, সপ্তাহের প্রথমে বড়টা তোর থেকে জগন্নাথ দেবের ফাল্গুনি না কটানো আরম্ভ হবে। আচ্ছা ঠিক আছে, বলি তোমাটা তাই না? হ্যাঁ, তোমরা সেখানে পৌঁছা বুঝটা ওইটা এখন একটাও ক্ষেত বাঁচবে না, সব মরে যাবে। দেখ না গাছে হয়েছে 3 দিন আর 6 দিন হয়ে গেল। আচ্ছা, দিয়ে এখন অবস্থা? এখন একটু জলটা কমেছে। আচ্ছা, দিয়ে জমিনগুলোর কি অবস্থা? জমিনগুলো অবস্থা হচ্ছে কচুরিপানা ভর্তি হয়ে গেছে। তখন সে তো ওগুলো তো সব ইয়ে করতে হবে, জমিন থেকে নিকাশ করতে হবে। আচ্ছা, মানে চাষ কি করতে পারবেন? চাষ কি করবো না, কচুরিপানা নিকাশ করলে। আর জলের তলায় কি কি চলে গেছিল? সবজি, ধানের চারা গেছিল? ধানের বীজ ওইগুলো ফেলেছিলাম, ওগুলোই উঠে গেল। আচ্ছা, কি অবস্থা ওগুলো এখন? ওগুলো তো হবে না তো আবার খরিদ করতে হবে। আর সবজিগুলো? সবজিগুলো শেষ অবস্থা, শেষ হয়ে গেছে। আচ্ছা, এই পরিমাণটা ক্ষতির কতটা মতো হবে আনুমানিক? গ্রাম অতটা গ্রামে অনেক কতগুলো গ্রাম? বীরডাহি, টিকাতপুর, আন্ধারি, তেঁতুলিয়া, তারপরে বালিচক, এটা এই জায়গাটা ধানগড়ি, এই জায়গাটা। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা বলছি সরকারি কিছু সাহায্য করে, তাহলে মজুর ইয়ে করি আমরা চলে দেবো আর কি। এখন তাহলে জল অনেকটা কমে গেছে? জল একটা কমে গেছে। আপনার কি আতঙ্কে আছেন? আতঙ্ক রইব না, আরো যদি জল বৃষ্টি আবার যদি বাড়ে। কি নাম আপনার? যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরানো, বেলদা হাসপাতালে ডাক্তার নিয়োগ। বেলদা কেশিয়ারি মোড়ে 24 নম্বর রেলগেটে দ্রুত ওভারব্রিজ নির্মাণের কাজ শুরুর দাবিতে বেকারি, অপসংস্কৃতি ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে শক্তিশালী যুব আন্দোলন গড়ে তুলতে এআইডিওয়াই ও বেলদা লোকাল কমিটির তৃতীয় যুব সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার নারায়ণগড় ব্লকের বেলদাতে। এদিন সংগঠনের রক্ত পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সহ সভানেত্রী অনিন্দিতা জানা। শহীদ বেদিতে মাল্যদান করেন যুব সংগঠন এআইডিওয়াই ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুশান্ত পানিগ্রাহী। উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল। সাংগঠনিক রিপোর্ট ও সংগঠনের মূল প্রস্তাব পেশ করার পর যুদ্ধে নিহত মানুষদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনের মূল বক্তা অনিন্দিতা জানা বলেন, কেন্দ্র এবং রাজ্য কোনো সরকারি আজ বেকার যুবকদের কাজের কথা ভাবছে না।
এর প্রতিবাদে যুব সমাজ যাতে ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন সংগঠিত করতে না পারে, সাম্প্রদায়িকতার বিভেদ সৃষ্টি করে যুব ঐক্য নষ্ট করার চেষ্টা চলছে। পাশাপাশি রাজ্য সরকার ব্যাপক মদ জুয়া অনলাইন লোটো সাট্টার প্রসার ঘটিয়ে যুব সমাজের নৈতিক মেরুদণ্ড ভাঙতে চাইছে। এদিন সম্মেলন থেকে কমল পাত্রকে সভাপতি, মনোজ করকে সম্পাদক, সুদেশনা ঘাটিকে কোষাধ্যক্ষ ও পলি পন্ডাকে অফিস সম্পাদক করে 20 জনের এক এআইডিওয়াইওর বেলা লোকাল কমিটি গঠিত হয়। রাধারমন মন্ডল, কমরেড দ্বিতীয় যুব সম্মেলন সফল করুন, সফল করুন, নারী অপসংস্কৃতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলুন, ইনকিলাব জিন্দাবাদ, এআইডিওয়াইও জিন্দাবাদ, তৃতীয় যুব সম্মেলন সফল করুন, ইনকিলাব জিন্দাবাদ, এআইডিওয়াইও জিন্দাবাদ, এআইডিওয়াইও জিন্দাবাদ, নারী অপসংস্কৃতির বিরুদ্ধে যুব আন্দোলন গড়ে তুলুন, এআইডিওয়াইও জিন্দাবাদ,